কি স্পেশাল রান্না করছে এটা বললে কি তুমি বুঝবা? এই যে গতকালকে যে একটা রান্না করে দিল, এই যে একটা ডিম মাঝখানে দিয়া উপরে একটা পরোটা, মানে পাউরুটি নিচে একটা পাউরুটি পাস করে মেরে দিল, কি স্যান্ডেজ না ব্যান্ডেজ দিল। আপনারা তো আর্টিস্টের সঙ্গে কথা না বলে ইন্টারভিউ করতে পারেন। এর আগে বহুবার আপনি আমার ইন্টারভিউ করেছেন আমার সঙ্গে কথা না বলে, আমার কোনো ইন্টারভিউ না নিয়ে। ছাপাননি বলেন? তাহলে তোদেরকে কি ধরা উচিত? এবার আরামে বসে বসে খাচ্ছে। না 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 না, কোনো ধরা উচিত না। মা তুমি শোনো, তুমি আরেকটা নতুন একটা আইটেম রান্না করো, ধরো যে জাফরানি জর্দা। এখন বাজে 12টা, কালকে সন্ধ্যা, না সন্ধ্যা একটু কম টাইম হয়ে যায়, কালকে রাত 12টা পর্যন্ত আমি টাইম দিলাম। 12টার 1 মিনিট পর যদি 40 লাখ টাকা নিয়েও আসেন, কোনো লাভ হবে না, পরশুদিন নিউজ ছেপে যাবে। শাইলা, ইডে একটা কাজ করলা। সকালবেলা তোমার হাতের বানাই না নাস্তা খাইলাম, খাওয়ার পরে মুখটা তো মিষ্টি হয়ে গেল। তখন মনে হইলো যে একটা পান খাই। পান তো আর সবসময় খাই না, তো তোমারে বললাম পানের কথা, তুমি বললে আনায় দিতেছি। সেই পান তো এখনো পর্যন্ত আসলো না। পান আনতে কি মহেশ খালি গেছে শাইলা? না মানে অত মানে মানে কইরো না তো, আমরা তোমাকে মেহমান না, মেহমানের সাথে ভদ্র ব্যবহার করতে হয়। কিন্তু তোমাকে ব্যবহার দেখে মনে হচ্ছে কেমন যেন একটু ভদ্র ব্যবহার হইতেছে না ঠিক। আর তাছাড়া আমরা তো আর পান সবসময় খাই না, তোমার হাতের স্পেশাল রান্না খাইলাম না, খাইয়া মনে হইলো যে একটা পান খাই। আর ছালা দিয়ে হোটেলের খাওয়ান খেলে তো তা মনে হইতো না। তুমিও বললা খাওয়াইবা, কিন্তু সেই পান তো এখন আইলো না। সব কপালের দোষ, কপাল। নাহলে সামান্য একটা পান খাওয়ানোর ইচ্ছা তাই পূরণ হয় না। আল্লাহ রে আল্লাহ, এই পান পান কইরা তুমি যে প্যান প্যান শুরু করছো, সকাল গড়াইয়া দুপুর হয়ে গেল, এখনো তুমি পানের হিসাব করতেছো। তোমার যে কবে আর বুদ্ধি হইব? তুমি তো ঘুমাইতেছিলে, ঘুমাও না। ঘুমাবো এত ফ্যান ফ্যান করলে? কি করুন ক শাইলা, তোমার সাথে না আমার একটা জরুরি আলাপ আছে। তুমি তো আমার এখানে মহাবিপদে ফেলাই দিচ্ছ। এই যে তোমার এইখান থেকে এত ভালো ভালো রান্না বান্না খাইয়ে তোমার ভাই বাড়িতে গিয়ে তো আমার হাতে রান্না তার আর ভালো লাগবে না। আর আমি কি করি কত? তুমি যদি বোন শুনো, তুমি যদি আমার 2-1টা রান্না শিখিয়ে দাও, তাইলে আমার খুব উপকার হয়। ও আবার এরকম করে কাঁদতেছো? বাসা তো চিনে গেল, অসুবিধা কি? আবার নাহলে আসবে, এসে শিক্ষা টিকা নিবে। আমরা বিদায় হই। শালা সবারই ডাকো, আমরা বিদায় সিদায় হই। কি খাও? আরে তুমি কি রীতি নীতি সব ভুলে গেছো নাকি? আমাকে কি খালি জাল খাওয়াই বিদায় করবো? জাল খাওয়াই বিদায় করলে অগমঙ্গল হইব না, মিষ্টি খাওয়াই তারপরে বিদায় করতে হইব। ও হ্যাঁ, হাসাই তো বিদায় তো নেয় না। সকালে নাস্তা হিসেবে খিচুড়ি খাইছো, এখন যদি মিষ্টি মুখ না করে যাও তাহলে বাড়ি এলার অমঙ্গল হইব না। ও হ্যাঁ, হাসাই তো হাসাই তো। হ্যাঁ, অমঙ্গল তো হইবই, অমঙ্গল হইব না। শালা তুমি এক কাজ করো, ওই যে একটা পায়েস আছে না, ওই যে কি দিয়ে জানি বানায়, ওইটা বানায় নিয়ে আসো। ওই যে দুধ কত এত মজা, এত মজা।
আরে সাইলা যখন টেলিভিশনে রান্নার প্রোগ্রাম করে না, তখন আমি দেখছিলাম এইসব নিয়ে আলোচনা করতেছে। খাইয়ে একজন কত ধরনের কত যে এক্সপ্রেশন দিল। দুধ কধু। শাইলা, আরে যাও না, তাড়াতাড়ি বানাই নিয়ে এসো, না হইলে আবার দুপুর হয়ে যাইবো না। দুপুর হয়ে গেলে আরো ঝামেলা হইব, দুপুরে খাওয়ন দাওয়ন এগুলোর ঝামেলা আছে না। যাও যাও যাও, জলদি যাও। এ শালা, তোমার সাথে আমি আসবো? না না ঠিক আছে। কেমন দিলাম বাবা লামি, বাবা লামি, কই গেলি? আয়, এই যে বাবা, আয় আয়। কোথায় ছিলা আমার 7 রাজার দল? নে বাবা নে, এটা সিরে ফেলা। আমি ঘুমাইতে রে। হ্যাঁ, ওই আহ সিরনের দরকার নাই, তুই এক কাম কর বাবা, তুই গিয়া তোর খালারা কি কইতেছে ইনফরমেশনটা লই আয়। যা চুপ করে শুনিস, কিন্তু তুই যেন দেয় না। আরে আমার লোক কি বেটা একেবারে। এই যে এটা কিন্তু ঠিকঠাক করবা না, এমনি থাকবো। আরে করতে আসছি দূর। কি রে শালা, কি বললো রে? দুধ কদু খাবে। কি দুধ কদু? হ্যাঁ, আমি আমার বাপের জন্মে এরকম ছ্যাঁচড়া লোকজন দেখি নাই। আমাকে বলে কি এই ঝাল খেয়ে বাসা থেকে গেলে নাকি বাসার অমঙ্গল হয়, মিষ্টি খেয়ে যেতে হবে। এখন তাদের জন্য দুধ কদু রান্না করতে। প্লিজ আপু প্লিজ, কদু লাউ যেটা খাওয়া খাও, যা রান্না করবা করো, কিন্তু এই ঝামেলা বিদায় করো। আমার এই জিনিসটা একদম ভালোই লাগছে না আর। হ্যাঁ যাও, রান্না করো ঘন দুধের দুধ কদু, তারপর খাইয়ে বিদায় দাও। যাও। যদি যেতে না চায় আবার? যেতে চাইবে না মানে যেটিয়ে বিদায় করবো। Bilang nanti ngorok kota Sinalesi. কি Ngorok kota Sinalesi. আরে আরে কি বিচ্ছুই ছেলে। এই দাঁড়া যাবে না। Kalau mau 20 টাকা দাও। হ্যাঁ 20 টাকা কি করবা? 20 টাকা দিলে আর কি আর কমু না? টাকা না দিলে বাবাকে বলে দেবে? হ্যাঁ, সব টাকা দাও। তাহলে ঠিক আছে, যাও। তুমি টাকা না দিলে যদি বাবাকে বলে দাও আমাকে এই উপকারটুকু করো, এরপর যদি তোমার বাবা রাগ করে এই বাড়ি ছেড়ে চলে যায় অনেক ভালো হবে, 1 টাকাও তুমি পাবে না। ঠিক আছে, বাবাকেও বলবো আর পাড়াপড়শিদের সব জানিয়ে দেবো। পাড়া প্রতিবেশী কাকে জানাবে? কে? পাড়াপড়শিদের লোকদের সব কথা বলে দেবো। পাড়া প্রতিবেশী লোকদের সব কথা বলে দিবে? হ্যাঁ। মা ড্রয়ার থেকে 20 টাকা দাও তো। ছুরি বাবা। নামি এই নাও 20 টাকা, কিন্তু কাউকে কথাটা বলা চলবে না, ঠিক আছে? ঠিক আছে, বিলা আন্টি, কাউকে বলবো না। জিনিস একটা বাপটার মতো হারামি। রান্না করে দিব। বসে আছো কেন? তাড়াতাড়ি যাও। কি হয়েছে তোমার? তোমাকে এমন দেখাচ্ছে কেন? কিছু বলবে আমাকে? কি হয়েছে? এখানে কি এরকম বসে থাকবো? তুমি কি অর্ডার দিবা নাকি? না মানে দেইনি। কি খাবে বলো? ঠান্ডা কিছু বলো। ঠান্ডা কিছু? ওকে ফাইন। ওয়েটার, রিহান কি হয়েছে তোমার? আমাকে একটু বলো না প্লিজ। কাল রাতে একটা ঝামেলা হয়ে গেছে। মানে তুমি কাল রাতে আমার বাসায় আসলে না, হ্যাঁ। তারপর একটা বড় ঝামেলায় পড়েছি আমি। একটা বড় ঝামেলা হয়েছে। ঝামেলায় পড়েছো মানে কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। পল্টু নামে একটা জার্নালিস্ট আছে না? পল্টু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে বিনোদন রিপোর্টার, রাইট? হ্যাঁ চিনি। ঘটনা হয়েছে যে বেশ কিছুদিন ধরে ও আমার একটা ইন্টারভিউ করতে চেয়েছে, কিন্তু আমার ওর উপর একটু রাগ আছে। রাগ রাগ মানে কি, ও একটা নেগেটিভ নিউজ করেছে আমার নামে।
আমি ভাবলাম যে ঠিক আছে, আমি কিছুদিন যাক, তারপর ইন্টারভিউ করব। আমি ইন্টারভিউটা দেইনি। গতকাল রাতে হঠাৎ করেই আমার ধারণা ও তোমাকে ফলো করেছে, ফলো করে আমার বাসা পর্যন্ত এসছে, বা সামহাও কোথাও না কোথাও থেকে সে আমাদের কিছু ছবি তুলেছে, একটু ইন্টিমেট ছিল। আমি আই ডোন্ট নো কখন সেই ছবিগুলো নিয়ে ও আমাকে এক ধরনের ব্ল্যাকমেল করছে। ও মাই গড, সে এখন কি চায়? কি চাইবে? টাকা। ও 20 লাখ টাকা চায়, আর আমার 1 বছরের ইন্টারভিউ রাইটস। শিট, তাহলে সেটাই বুঝতে পারছি না যে কি করব। মানে মানুষ এত চিপ হতে পারে? আমার না এত মেজাজ খারাপ হচ্ছে, আমার মনে হচ্ছে কি ধরো একটা গুন্ডা ভাড়া করে ওকে খুন করে ফেলি। আর ধরো ওইটা করলে তো কোনো লাভ হচ্ছে না, বরং আমরাই ফেসে যাবো। তাহলে আর কি করবে? চলো টাকা ক্যাশ করে ওকে দিয়ে দিই। 20 লাখ টাকা আমি ওকে দিয়ে দেবো। আর তাছাড়া টাকা দিলেও কিন্তু কোনো সমাধান হবে না, কারণ সে কদিন পরে এসে বলবে যে আমার কাছে হার্ড কপি আছে, আমি নেটে ছেড়ে দেবো তোমাদের ছবি। তখন তখন কি করবো? তাহলে কি করতে চাও? অন্য কিছু একটা করতে হবে। অন্য কিছুটা কি? মা তুমি কত টাকা ভাই তুমি জানো? না আমি কি বলবো, আমার কিছু মনে থাকে। তুই জানার কথা না, বললে আমি কিছু করি। কি রে বাবা, দৌড়ে এলে হামার গেছিস কে? খবর আছে, হ্যাঁ কি তোমার খবর আছে, বিরাট খবর। বিরাট খবর? কি খবর রে বাবা? আগে 20 টাকা দাও, তারপরে কম। হ্যাঁ? আমি না তোরা খবর আনতে পাঠাইলাম, তুই আমার কাছ থেকে 20 টাকা নিবি, এটা কি মনে হলো? কি এগুলা কোনো উপায়, কোনো লাভ হবে না। আমার কাছে মনে হয় বা 20 টাকা নাই, ভাঙতি নাই, বড় বড় নোট সব। তাহলে মার কাছ থেকে এটা নিয়ে দাও। বানাইছে তো বলার একটা জিনিস, একেবারে এক্সপোর্ট কোয়ালিটি, মালে এক পিস আমি বই। আহা বাবা, খালি দুষ্টামি করিস তো। বাপ, ধরিস এত না। দুষ্টামি করিস না, ভালো লাগে না বাপ। 10 টাকা দিলে হয় না রে বাপ? না 20 টাকাই দিতে হইব। এ বাপ রে বাপ, নে দেও না, একটাই তো ভুলাম। কদিন ঘটনাটা কি? বাবা, যেহেতু তুমি 20 টাকা দিছো, তাহলে তোমার খবরটা বিরাট বড়। বাবা, ওই লাল আন্টি আছে না, আমাকে খেদানোর জন্য বিরাট প্ল্যান করছে। আমি ওনাকে দুধ কুদো খাওয়ায়া খেদায় দিব। ওই লাল আন্টি আছে না, সেদিন খালি মেকআপ করে, ওই কইছে আমার খেদায় দিব। অত সোজা না, আমার ঘরে জাটায় বিদায় করা অত সোজা না, বুঝছো বাবা? শোনো, হ্যাঁ? আমি কইছিলাম কি আমরা চলে যাই, চলো। বলা তো যায় না, পরে আবার খাবারের সাথে যদি বিষ মিশিয়ে দেয়, তাহলে না আমরা সবাই শুদ্ধ মরে যাবো গা। তুমি না এত লেবা সেবা না, ডাল দিয়া ভাত খাও, খালি সোজা রাস্তা দাইতে যাও। শোনো, যে বাড়ির মধ্যে শাহেদ চাষের মতো একজন গার্জেন আছে, এই বাড়িতে আর যাই হোক খাবারের মধ্যে বিষ মিশানো সম্ভব না, সম্ভব না, সম্ভব না। আচ্ছা সেটা তো বুঝলাম, চলো না যাই গে। বাবারে যাবো তো, দুপুরের খানাটা খাইয়া গেলে ভালো হয় না? তাইলে তুমি বাবা নিশ্চিন্ত থাকো, খেলাধুলা করো, আমি হিসাবটা সারি, তুমি কাপড় গুছাও। আচ্ছা। জীবনটা নিয়ে খেলতেছি, অত টেনশন করলে চলবে না। জীবন নিয়ে চলেছে জুয়া। এ বাবা হিসাব শিখ, এটা হলো ক্যালকুলেটর, বুঝছিস? এইখানে টিক মারবি যোগ হবে, উপরে টিক মারবি হলো পূরণ, এইখানে হলো ভাগ, এইখানে হলো। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ছি, কাজটা কি ঠিক হচ্ছে? কোন কাজ? এই যে আপনি আপনার প্রেমিকার কাছে সব কিছু বলে দিচ্ছেন, বুঝেন না কেন ভাইয়া? কথাটা এত হচ্ছে, কথা
পাখার আয়তন অনেক বড়। আপনি এক কানে ছেড়ে দেবেন, সেটা উড়ে উড়ে 10 কানে পৌঁছে যেতে 1 মিনিটও টাইম নেবে না। আপনার মতো সুপারস্টার যদি এই বিষয়টা না বোঝে তাহলে তো সমস্যা। এই যে ভাইয়া শোনেন, আমার কথা শোনেন। সমস্যা হলে আমার হবে, আপনারা তো পড়াচ্ছে কেন? উড়বে না। এই মুহূর্তে আমি হচ্ছে আপনার পৃথিবীর সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী। আমি তো অল টাইম চাই আপনি সুন্দর থাকুন, সুস্থ থাকুন, অন্তত কাল রাত পর্যন্ত। কারণ আপনি অসুস্থ হয়ে গেলে অতগুলো টাকা আমাকে কে পৌঁছে দেবে? আমার কথার মনোযোগ দিয়ে শোনেন। আপনি কাল রাতের আগ পর্যন্ত আমাকে ফোন দেবেন না, কারণ আপনার সাথে কথা বলতে আমার রীতিমতো ঘৃণা হচ্ছে। মানুষ হয়ে জন্মগ্রহণ করার এই একটা ভয়ানক সমস্যা। মনে করেন যে আমাকে আপনার পছন্দই হচ্ছে না, তবু পাম মারতে হচ্ছে। অনেক অপ্রিয় জিনিসকেও প্রিয় প্রিয় ভাবতে হয়। জান শোনো, আমার একটা কথা শোনো প্লিজ, আমরা টাকাটা ওকে দিয়ে দিই। হ্যাঁ, তোমাকে না এইভাবে দেখতে আমার একদমই ভালো লাগছে না। কি পাগলের মতো কথা বলছো তুমি? ওকে টাকা দিয়ে দিলে ও আবার টাকা চাইবে, ও আমাকে পেয়ে বসবে। বোঝো না কেন তুমি এগুলো? তাহলে কি করবো? ও যদি নিউজ করে দেয় তাহলে তো আরো বেশি সমস্যা হবে। হ্যাঁ, আমি তো সেটা জানি, বুঝতে পারছি না কি করব। আমি যাই। তুমি কি শুটিংয়ে যাবে? না, শুটিংয়ে যাবো না। আমিও যাই তোমার সাথে। না, আমার আসলে ভালো লাগছে না, আমি একটু একা থাকতে চাই, প্লিজ। ওকে। এই বেটাটা এত পুন্ডা পুন্ডা, ওই বেটার নাম হলো মিস্টার পি, বাংলাদেশের সিম। দুনিয়ার দারুণ করে খালু কিছু মনে করেন না, মার কাছ থেকে শিখছে। মা যদি শিক্ষার আলো না থাকে যা হয়, ছেলেবেলা তো হয়ে থাকে না। তুমি শিখাবে না করে এই তুমি যেমন আমার একবার বেয়াদব কইছো, তো তোমার খবর আছে, আর তোমার সব কথা আমি কই। দেখছেন দেখছেন কেন কেমনে কথা কয়। ফুলা প্যান্ট বাংলা সিনেমা দেখা দেখা কি সব ডায়লগ শিখছে। দুষ্ট ছেলে, কার্টুন দেখো, কার্টুনের মতো কথা বলবা। আসো এখন খাওয়া দাওয়া করে ফেলি। আসো আসো আসো। না না না, খাও। তোমরা তোমরা খাও খাও, তোমরা খাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। খালু এত ভালো খাবার যদি খাই তাহলে তো মনে করেন যে সর্বনাশ হয়ে যাবো গা, বুকের মধ্যে কোলেস্ট্রল জমে যাবো গা। ইস কি সুন্দর খাওয়া। বাবা, তোমরা মানে আমাদের একটু বাইরে যেতে হবে, তাই তোমরা যদি ওই দুপুরের আগেই। কি গো সালে, হ্যাঁ তুমি দেখি নাও না, দুধ কদু খাও খাও। এই দুধ কদু যে এত মজা হইব আমার জানা ছিল না। অমৃত, আহা খাও খাও। বাবা, ওই যে যেটা বলতেছিলাম, জানো আমার মনে হয় কি এটা একটা দোকান দেওয়া দরকার। বাংলাদেশের প্রত্যেকটা জেলা জেলায় উপজেলায় একটা করে দোকান দিবেন। যে মজার মজা, দোকানের নাম হইব সাইলা রেসিপি। এই খাওয়ার একবার যে খাইবো, এখানে খাইবই আপনি 2 দিনের কোটি বদলে যাবেন। শোনো বাবা, ওই আমাদের একটু বাইরে যেতে হবে, মানে আমাদের সবারই একটা দাওয়াত আছে। হ্যাঁ ও মানে বুকের ভিতরে কত চিকেন কমা। কি হয়েছে? কি হয়েছে তোমার? এই কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? আরে তুমি আবার কইবো না এত মিষ্টি, এটা তো সুগার বেশি, তুমি কইবো না। আমার ডায়াবেটিস তুমি জানো না। আমি তো ভুলে গেছিলাম। ও মা, কি হইব? কি হইব? আচ্ছা স্যার, কি হইব? স্যার, আপনার বাড়িতে কি ইনসুলিন আছে? না না, আমাদের ইনসুলিন মানে আমাদের বাসায় তো কারো ডায়াবেটিস নাই। হ্যাঁ, তাহলে এখন কি হইব স্যার? এখন কি হইব? আর কি হইব? তাড়াতাড়ি একটা ডাক্তার রাখেন।
মাগো কথা বলতে পারতেছি না আমি একটু মধ্যে লাগছে আরে আমি তো ভুলে গেছিলাম উঠো আমার লাগে সাপোর্ট দিছে রড মুখ ছিঁড়ে গেছে এই যে, বাবা এই যে, মাগো এই যে, ও বাবা ও বাবা গো এই